আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই সালোয়ারটি কাটিং এবং স্টিচিংয়ের ফুল টিউটোরিয়াল। তো আমি সালোয়ারটি তৈরি করেছি 7 থেকে 8 বছরের বাচ্চার জন্য। তো আপনারা যদি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন, আশা করি ইনশাল্লাহ আপনারা এমন একটা সালোয়ার তৈরি করে নিতে পারবেন। তো আমি এখানে 1.5 গজ পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি। কাপড়টিকে প্রথমে মেলে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এরপর দুই মাথা এক করে ধরে প্রথমে একটা ভাঁজ দিয়েছি, দেন আরও একটা ভাঁজ দিয়ে টোটাল 4 পার্ট করে নিয়েছি। তো বন্ধ পাশটি রয়েছে আমার দিকে এবং খোলা পাশটি রেখেছি অন্যদিকে, দেখতে পাচ্ছেন। তো আমি প্রথমে এখানে লম্বার মাপ নেব। তো আমি এখানে নিয়েছি লম্বার মাপ 27 ইঞ্চি পরিমাণ। আমি আরও এখানে 2 ইঞ্চি অ্যাড করব। তো টোটাল 29 ইঞ্চি পরিমাণ হবে লম্বা, দেখতে পাচ্ছেন। তো এরপর আমি এখান থেকে প্রথমে রাবার ঘরের মাপ নেব। তো রাবার ঘর আমি এখানে নিয়েছি 2 ইঞ্চি পরিমাণ, দেখতে পাচ্ছেন। এরপর এখানে একটা স্ট্রেট দাগ দিয়ে নিচ্ছি। তো এই তো আমি দাগটা দিয়ে নিয়েছি। এরপর আমি কোমরের মাপ নেব। তো এখানে আমি কোমর নিয়েছি 12 ইঞ্চি পরিমাণ। এখানে আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নেবেন। এরপর আমি এখান থেকে ধরে হাইয়ের মাপ নিচ্ছি 12 ইঞ্চিতে, অর্থাৎ রাবার ঘর বাদ দিয়ে আমি হাইয়ের মাপ নিয়েছি 12 ইঞ্চি। কোমর যত নিয়েছি হাইও ঠিক ততই নিয়েছি। এরপর এখান থেকে ধরে 1 ইঞ্চিতে এভাবে মার্ক করে এখানে হালকা রাউন্ড করে দিয়েছি। এরপর পিতাটিকে এভাবে ধরে মাঝখান বরাবর একটা দাগ দিয়ে নিয়েছি। এরপর একটা স্কেলের সাহায্যে আমি স্ট্রেট একটা দাগ দিয়ে নেব নিচ থেকে উপর পর্যন্ত। এই তো এরপর আমি এই পাশটিকেও এভাবে একটা স্ট্রেট দাগ দিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এই তো এরপর আমি নিচে মোহরির মাপটা নেব। তো আমি মোহরির মাপ নিয়েছি 6 ইঞ্চি পরিমাণ। এই দিক থেকে 3 ইঞ্চি, এদিক থেকে 3 ইঞ্চি, টোটাল 6 ইঞ্চি থাকবে। তারপর এভাবে আমি স্কেলের সাহায্যে বাঁকা করে ধরে দুই সাইড থেকে এভাবে মার্ক করে নেব। তো এই তো আমার মার্ক করে নেওয়া কমপ্লিট। এখন আমি কাটিংটা করে নিচ্ছি। তো এই পর্যায়ে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনের মাধ্যমে সবার আগে পেয়ে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই তো আমার কাটিং করা কমপ্লিট, দেখতে পাচ্ছেন। এরপর আমি বন্ধ সাইডগুলো এভাবে কাটিংটা করে নিচ্ছি, চারিয়ে নিচ্ছি কেটে, দেখতে পাচ্ছেন। এরপর যে বাড়তি কাপড়টুকু আছে এটা দিয়ে আমি পায়ের মোহরির অংশটা কাটিং করে নেব। তো আমি এখান থেকে 2টা কাপড় নিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো এই তো আমি এখন মোহরির মাপ নেব। তো প্রথমে এখানে 2 ভাঁজ করে নিয়েছি, টোটাল এখানে 4 ভাঁজ আছে। তো এখানে আমি মোহরির মাপ নিয়েছি 6 ইঞ্চি পরিমাণ এবং লম্বার মাপ নিচ্ছি 4 ইঞ্চি পরিমাণ। এরপর আমি এদিক থেকেও 4 ইঞ্চি নিয়ে নিয়েছি। এখন একটা স্ট্রেট দাগ নিয়ে নিচ্ছি। এরপর আমি দাগ অনুযায়ী কাটিংটা করে নেব। তো এখানে কিন্তু 2 পার্ট আছে কাপড়ের, অর্থাৎ 2টা মোহরির অংশই আছে এখানে। তো এই তো আমার কাটিং করা কমপ্লিট। তো দেখতে পাচ্ছেন এখন আমি সেলাই করব। তো আমি প্রথমে সালোয়ারের হাইয়ের অংশটা সেলাই করে নেব, দেখতে পাচ্ছেন। তো এই তো আমি এখন সেলাই করে নিচ্ছি 2টা মাথা এক করে ধরে। তারপর আমি এখন সেলাইটা করে নিচ্ছি। তো এখানে অবশ্যই ডাবল সেলাই দিয়ে নিতে হবে। এরপর আমি ডাবল সেলাইটা দিয়ে নিব আর কি। তো এই তো আমি এখন ডাবল সেলাইটা করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো এই তো আমার সেলাইটা করা হয়ে গিয়েছে। তো সেম নিয়মে আমি অপর পাশটাও সেলাই করে নিয়েছি অফ ক্যামেরায়, দেখতে পাচ্ছেন। এই তো সেলাই করে নিয়েছি। এরপর আমি নিচের কাপড়টিকে রেখেছি সোজা সাইডে এবং উপরে যে কাপড়টি রেখেছি এটা রেখেছি উল্টো সাইডে। দুটোটা কাপড় ভালো করে সেট করে ধরে আমি এক পাশ থেকে এভাবে সালোয়ারটিকে জয়েন করে নিচ্ছি। তাই তো দেখতে পাচ্ছেন আমি এখন সেলাইটা করে নিচ্ছি। তো এখানেও ডাবল সেলাই করে নিতে হবে। এরপর আমি ডাবল সেলাইটা করে নিচ্ছি। তো আমার সেলাই করা কমপ্লিট। তো সেম নিয়মে আমি অপর পাশটা এভাবে সেলাই করে নিয়েছি। এখন আমি নিচের যে হাইয়ের অংশ আছে ওইটা আমি সেলাই করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো আপনারা চাইলে প্রথম থেকে শেষ পর্যন্ত মানে সালোয়ারের উপর থেকে নিচ পর্যন্ত প্রথমেই সেলাই করে নিতে পারেন। তো আমি 2 পাশ সেলাই করে তারপর আমি নিচের অংশটা সেলাই করেছি। তো আমি উপর থেকে এভাবে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তো আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। তো আমি সেলাইটা দিয়ে নিচ্ছি, দিলে আর কি দেখতে সুন্দর দেখায়। তো আমি উপর থেকে এভাবে চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি।
তো আমার সেলাই করা কমপ্লিট। তো এটা দেখতে পাচ্ছেন আমি সেম নিয়মে অপর পাশটা এভাবে সেলাই করে নিয়েছি অফ ক্যামেরা। এই তো দেখতে পাচ্ছেন। এখন আমি রাবার গজ তৈরি করব। তো প্রথমে একটা চিকন করে ভাঁজ দিয়েছি, দেন আরও একটা ভাঁজ দিয়ে চড়া করে এরপর আমি সেলাই করে নিচ্ছি। আশা করি দেখে বুঝতে পারছেন আমি কিভাবে ভাঁজটা দিয়েছি। প্রথমে চিকন করে একটা ভাঁজ দিয়ে নিতে হবে, এরপর চড়া করে একটা ভাঁজ দিয়ে নিতে হবে, এরপর আমি সেলাইটা করে নিচ্ছি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনাদের কোনো কিছু জানার থাকলে অথবা বুঝতে কোনো অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন আমি এভাবে সেলাই করে নিচ্ছি, পুরো রাউন্ডে সেলাই করে নিতে হবে এভাবে। তো এই তো দেখেন আমি সুন্দর করে ভাঁজটা দিয়ে তারপর সেলাই করছি। তো আমার সেলাইটা প্রায় কমপ্লিট। তো সেলাই করার শেষ মাথায় এসে কিছুটা অংশ খালি রেখে তারপর সেলাইটা ছুটিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন এই তো আমি এই খালি জায়গায় দিয়ে রাবার গড়ে অ্যাটাচ করব। তো আমি রাবার মাপ নিয়ে নিচ্ছি। রাবার মাপ নিয়েছি আমি 16 ইঞ্চি পরিমাণ। এরপর একটা সেফটি পিনের সাহায্যে এভাবে যে খালি অংশটা রেখেছি ওই খালি অংশের মধ্যে সেফটি পিনের মাধ্যমে এই রাবারটা অ্যাটাচ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন। তো পুরো রাউন্ডে এভাবে সেফটি পিন দিয়ে রাবারটা ভালো করে সেট করে নিতে হবে। এরপর খালি অংশ দিয়ে দেখতে পাচ্ছেন বের করে নিচ্ছি। এরপর রাবারটা আমি সেলাই করে নেব। তো রাবার দুই মাথা এক করে ধরে ভালো করে তারপর সেলাইটা করতে হবে। তো সেলাইটা এখানে 5 থেকে 6টা সেলাই দিয়ে নেবেন যাতে করে শক্ত হয়, ছিঁড়ে না যায়। তো দেখতে পাচ্ছেন আমি এখানে সেলাইটা করে নিচ্ছি। তো এই তো আমার সেলাই করা হয়ে গিয়েছে। এরপর আমি রাবারটিকে পুরো রাউন্ডে এভাবে ছড়িয়ে দিব। এরপর যে খালি অংশটুকু আছে রেখেছি এটাকে আমি এখন সেলাই করে আটকে নেব। দেখতে পাচ্ছেন। তো এই তো আমি এখন সেলাইটা করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এই নিয়মটা ফলো করে যদি আপনারা রাবার গড়ে অ্যাটাচ করেন, বিশেষ করে যারা নতুন আছেন তাদের জন্য খুবই হেল্পফুল হবে। তো এই তো দেখেন আমি সেলাই করে নিয়েছি। এরপর আমি রাবারটাকে আরও একবার সরিয়ে দিয়েছি। এরপর রাবারের উপর একটা সেলাই বসিয়ে দেব। তো রাবারটিকে এখন আমি টেনে ধরে অবশ্যই সেলাই দিতে হবে। দুই মাথায় এভাবে টেনে ধরতে হবে, এরপর সেলাই দিয়ে নিতে হবে। অবশ্যই এভাবে টেনে ধরতে হবে, না হলে কিন্তু রাবারটা কাপড়ের সাথে আটকে যাবে, তখন আর বড় হবে না। এই তো দেখেন আমার সেলাই করা হয়ে গিয়েছে। তো আমি এখন নিচের মোহরের অংশটা সেলাই করব। তো কাপড়টিকে আমি মাঝখান থেকে এভাবে একটা ভাঁজ দিয়ে নিয়েছি। এরপর সালোয়ার কাপড়টিকে রেখেছি সোজা সাইডে এবং উপরে যে মোহরের কাপড়টা দিচ্ছি ওই কাপড়টিকে রেখেছি উল্টো সাইডে। তো ভালো করে সেট করে আমি এখন সেলাই করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার সেলাইটা করা হয়ে গিয়েছে। এখন আমি উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নেব কাপড়টিকে মেলে ধরে। তো এক্ষেত্রে আপনারা এখানে 2টা চাপ সেলাই দিয়ে নিতে পারেন, দেখতে সুন্দর দেখাবে। তো আমি একটাই দিয়ে নিচ্ছি। তো আমার সেলাইটা করা কমপ্লিট। তো একই নিয়মে আমি অপর মোহরিটাও সেলাই করে নিয়েছি। এরপর আমি সালোয়ারটি ফিটিংস করে নেব। তো প্রথমে এখানে মাপটা দিয়ে নিচ্ছি। এখানে আমি 5 ইঞ্চিতে মাপ নিয়েছি, 1 ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য। এরপর আমি সেলাইটা করে নিচ্ছি সাইড থেকে। তো এই তো দেখেন আমার সেলাইটা করা প্রায় কমপ্লিট। তো এখানে এসেও 1 ইঞ্চিতে এভাবে মার্ক করে নিতে হবে। এরপর আমি সেলাইটা করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এখন আমি ডাবল সেলাই করে নেব। তো এটা অবশ্যই করতে হবে ডাবল সেলাইটা। তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। এরকম নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।